সিলেট উৎসবকে কেন্দ্র করে গোটা শিলচর শহরের নাগরিকরা মেতে উঠেছেন। শিলচর শহরের বিপিনচন্দ্র পাল মাঠে জমজমা অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এসেছেন কবি, সাহিত্যিক, গায়ক, নৃত্যশিল্পী সহ বিভিন্ন কলা কুশলীরা। সবাই একযোগে আনন্দে মেতে উঠেছেন। শুধু তাই নয়, পুরো বিষয়ে আমাদেরকে জানান সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। আসন শুনে নেওয়া যাক কি বলছেন উনি। শ্রীহট্ট সম্মেলনীর শিলচর শাখার পক্ষ থেকে আমরা আজকের এই অনুষ্ঠান লুকসটাই আলগা। আমি শিলচর শ্রীহট্ট সম্মেলন কমিটির পক্ষ থেকে কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী বলছি। আজকে আমাদের 2 বর্ষীয় শ্রীহট্ট সম্মেলন শুরু হলো। সকালে সর্বভারতীয় যে ফেডারেশনটি আছে, শ্রীহট্ট ফেডারেশন যেটি আছে সেইটি, এবং শ্রীহট্ট সম্মেলন ভারতবর্ষের বিভিন্ন শহরের যত শ্রীহট্ট সম্মেলনের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে সবাই এক হয়ে সকালে অধিবেশন হয়েছে এবং নতুন কমিটি গঠন হয়েছে। এখন বিকেল 3টে থেকে আমাদের শুরু হয়েছে স্মরণিকা উন্মোচন। তারপরে একজন আমাদের ডাক্তার, আপনারা চেনা আমাদের শহরের খুব সিনিয়র ডাক্তার, ডক্টর শিশির বিশ্বাসের সিলেটি ভাষায় কবিতার বই উন্মোচিত হলো এবং সমস্ত যারা অতিথি এসছেন ওদেরকে সম্মানিত করা হলো। তারপরে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে এবং শিলচরে এই শ্রীহট্ট সম্মেলনে এই প্রথম 1876 সালে প্রথম শ্রীহট্ট সম্মেলনী শুরু হয়েছিল। তো সেইখান থেকে চলছে, তখনও কিন্তু দেশ ভাগ হয়নি, তখন থেকেই চলছে শ্রীহট্ট সম্মেলন। কিন্তু আজকে যদিও শ্রীহট্টতে আমরা নেই, কিন্তু শ্রীহট্টের সেই যে আন্তরিকতা, শ্রীহট্টের যে সেই আদর, সেই যে মায়া, সেই মমতা, সংস্কৃতি সব আমরা প্রচার এবং প্রসারের জন্য একদম ছড়িয়ে দিতে চাইছি। এবং 1906 সালে শ্রীহট্ট সম্মেলনের ফেডারেশন তৈরি হয়েছিল, সেই ফেডারেশনের মিটিংটাও আজকে হয়েছে আমাদের এখানে এবং আমরা খুব গর্বিত যে আমরা এত বছর পরে, ছোটোবেলা থেকে শুনে এসেছি শ্রীহট্ট সম্মেলনের কথা, কিন্তু কোনোদিনও অ্যারেঞ্জ করতে পারিনি বা সম্ভব হয়নি যে কোনোভাবে, কিন্তু এইবার সেটা সম্ভব হয়েছে। এটার সভাপতি হয়েছেন আমাদের কিশোর ভট্টাচার্য মহাশয়, আমি কার্যকরী সভাপতি, সেক্রেটারি সন্তোষ চন্দ্র, ট্রেজারার মঞ্জুল দেব, এরকম করে পুরো কমিটি আছে। তো আপামর জনসাধারণের কাছে শিল্পীরা এসেছেন। হ্যাঁ, সেলিম এসছেন, সেলিম ভাই এসছেন, তারপরে গৌতম চক্রবর্তী কালকে আসবেন, তারপরে এসছেন দেবাশিস চক্রবর্তী অ্যাডভোকেট, উনি এসছেন, উনি রাধারমণের গান করেন, জানেন বোধহয় আপনারা, গান করবেন কালকে। এবং কালকে অনুষ্ঠানের ঠাসা, খালি সিলেটি নয়, বাংলার যারা আছেন সবাই আসুন, এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন, কারণ এইটি একটা আন্দোলন, এই আন্দোলনে আমরা সবাই একসাথে এগিয়ে যাই। চলুন, নমস্কার, ধন্যবাদ। আর একটা বিশেষ খবর, আমাদের এখানে দেখেছেন ফ্লাওয়ার শো, পুষ্প প্রদর্শনী আমাদের 25, 26, 27, 28 আমাদের পুষ্প প্রদর্শনী গ্রিন অরণ্য থেকে আমরা করছি নরসিংতলার মাঠে। আপনারা সবাই আসবেন, জয়েন করুন, এসে দেখুন কিভাবে গাছ লাগায়, শিখুন, যাতে আগামী দিনে কম্পিটিশনে নাম দিতে পারেন। সেইভাবে আমরা ট্রেনার থাকবে যে আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে সারা বছরে শেখাবে কিভাবে গাছ তৈরি করা হয়। আপনার সেই ইয়েটা, আমাদের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন। আর আপনারা সবাই পুষ্প প্রদর্শনী দেখতে আসুন। নমস্কার, ধন্যবাদ। আমিও পুষ্প প্রদর্শনীর
কমিটিতে আছি, এর জন্য আমি অ্যাডভাইজারের জন্য সবাইকে বললাম আসুন। আর সবচেয়ে ধন্যবাদ জানাই যত ইলেকট্রনিক মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়ারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সিওটো সম্মেলন প্রচার